মাঝরাতে নতুন বউটি ঘুম থেকে উঠে সাজগোজ করতে শুরু করে। তখনই সে বাইরে কারো পায়ের আওয়াজ শুনতে পায়। সে বাইরে গিয়ে দেখে একটি রাক্ষস দ্রুত তার দিকে এগিয়ে আসছে। ঠিক তখনই তার স্বামী তাকে ঘরের ভেতরে টেনে নিয়ে দরজা বন্ধ করে দেয়। কয়েক বছর আগে এই গ্রামের জমিদারের বিয়ে হয়েছিল। নতুন বউ ঘরে পা রাখতেই বিদ্যুৎ চলে যায় এবং চারিদিকে অন্ধকার নেমে আসে। এটি দেখে জমিদারের মা বলেন, নতুন বউয়ের আগমনে অন্ধকার নেমে আসা কোনো অশুভ ঘটনার ইঙ্গিত। কিন্তু জমিদার মায়ের কথা উপেক্ষা করে নিজের স্ত্রীকে কোলে তুলে নিয়ে ঘরে প্রবেশ করায়। সে তার ফুলসজ্জার রাত নিয়ে খুবই আনন্দিত ছিল। সে স্ত্রীকে বলে, এই পুরো রাজপ্রাসাদ আজ থেকে তোমার, তুমি এর মালকিন। তারপর সে তাকে প্রাসাদ ঘুরে দেখাতে থাকে। প্রাসাদের পাশেই ছিল এক গভীর জঙ্গল। দুজনে কথা বলছিল। এমন সময় হঠসম্পদকে ভালোবাসি, আমি এখনই গিয়ে এমন নাটক করব যেন তুই নেশার ঘোরে পা পিছলে নিচে পড়ে গেছিস। এই বলে সে নিজের গয়না খুলে জমিদারের মুখের ওপর ছুঁড়ে মারে। জমিদার খাট থেকে নিচে জঙ্গলে গিয়ে পড়ে। তার শরীর রক্তে ভেসে যায়। তখনই সেখানে একটি বন মানুষ আসে এবং তাকে মেরে ফেলে। কিন্তু মৃত্যুর পর জমিদারের আত্মা সেই বন মানুষের শরীরে প্রবেশ করে এবং সে ব্রহ্ম রাক্ষসে পরিণত হয়।